এত খাবেন পেট ভরবে তাও মন ভরতো না, এতটাই মজাদার এই নাস্তাগুলো। বানানি তো একদম সহজ। আলু আর সুজি দিয়া চটজলদি কিন্তু এই নাস্তাগুলো বানাইয়া নেওয়া যায়। আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগত। প্রথমে চুলার উপরে একটা কড়াই বইয়া নিছি, আর কড়াইটা গরম হইয়া আইলে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল খুব বালাটিকে গরম হয়ে গেলে দিলাম প্রথমে আদা কুচি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করিয়া দিছি, আর দিলাম 1 কোয়া রসুন কুচি। হাফ চামচ দিলাম আস্তা জিরা। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম লাল কাঁচামরিচ কুচি। জালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবা। এখন সব কিছুরে তেলের মাঝে হালকা একটু নাড়াচাড়া করিয়া বাজিয়ে নিব। ভাজা হয়ে গেলে এখন দিলাম আগে থেকে গ্রেট করিয়া রাখা বড় সাইজের একটা আলু। আমি আগে থেকে গ্রেট করিয়া বালাটিকে দইয়া পানি জড়াইয়া নিছি। সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম চাট মশলা, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এখন আলুটারেও মশলার মাঝে আর তেলের মাঝে একটু নাড়াচাড়া করিয়া ভাজা ভাজা করিয়া নিব। যদি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু ভাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাম 2 কাপ পরিমাণ পানি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ কেন পানি দিছি। হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স। এখন সবকিছুরে আবারও পানির সাথে খুব বালাটিকে মিশাইয়া হাই হিটে আমি জাল ভরিয়া নিমু। পানিটা ফুটা পর্যন্ত একটু অপেক্ষা করবো। পানি যখন ফুটিয়া আইব তখন আমি কেন দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি যে কাপ দিয়ে পানি নিছি 2 কাপ, ও কাপর 1 কাপ পরিমাণ দিলাম সুজি। এখন চুলার আঁচ অল্পত রাখিয়া অনবরত নাড়াচাড়া করিয়া নিতে হইব, না হয় সুজির মাঝে দলা ফাঁকতে পারে। এর কারণে অনবরত নাড়াচাড়া করিয়া নিবা। সুন্দরভাবে নাড়াচাড়া করিয়া নিতে নিতে যখন ওগুলাখান ডয়ের মতো হইব, তখন চুলাটা কি নামাইয়া নিতে হইব। দেখুন আমার এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা কি নামাইয়া একটা স্টিলের প্লেটের মাঝে নিলাম। এখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা করিয়া নিমু। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম ধনিয়া পাতা কুচি। আমি বিলাতি ধনিয়া পাতা কুচি দিছি। তারপরে হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া এই মিশ্রণটারে একটু মসৃণ ভাবে করিয়া নিতে হইব, যাতে নাস্তাগুলো বানাইতে সময় অনেক বেশি সুন্দর হয়। দেখুন আমার এই মিশ্রণটা কিন্তু খুব বালাটিকে মিশানি হয়ে গেছে। খুব সুন্দর আর স্মুথ ভাবে একটা মিশ্রণ আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি হাতের মাঝে সামান্য সয়াবিন তেল মিশিয়ে নিছি, তারপরে নাস্তাগুলা বানিয়ে নিলাম। প্রথমে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মাঝে নিয়ে ওলাখান গোল করিয়া নিতে হইব। তারপরে হালকা হাতে একটু চেপটা করিয়া দিলে দেখবা খুব সুন্দর একটা কিউট নাস্তা রেডি হয়ে যাব। আমি একই রকম করে আরো একটা নাস্তা বানিয়ে নিলাম। আর এই নাস্তাগুলা বানাইতে একবারে সময় কম লাগে, অল্প সময়ে অনেকগুলা নাস্তা বানানি যায়। আর দেখুন আমার নাস্তাগুলা কিন্তু রেডি হয়ে গেছে। যে পাত্রে বা প্লেটে নাস্তাগুলা রাখবা, আগে থেকে কিছুটা শুকনো ময়দা অথবা আটা ছিটিয়ে দিবা, তারপরে একটা থেকে আর একটা নাস্তা লাগতো না। এখন এই নাস্তাগুলার আমি সুন্দরভাবে তেলের মাঝে বাজিয়ে নিব। এর কারণে আগে থেকে চুলার উপরে একটা প্যানের মাঝে পরিমাণ মতো তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি। আর তেল গরম হয়ে আইলে এখন জাজরি হাতার মাঝে অনেকটা নাস্তা নিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিলাম। দেখুন তেল কিন্তু খুব বালাটিকে গরম করিয়া নিতে হইব, তারপরে এই নাস্তাগুলো বাছতে হইব। এখন চুলার আঁচ মিডিয়াম রাখিয়া সুন্দরভাবে একটু নাড়াচাড়া করিয়া খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়ে নিব। কারণ এই নাস্তার সমস্ত উপকরণ আগে থেকে সিদ্ধ করা আছে, এর কারণে সুন্দর একটা কালার হয়ে গেলে দেখবা নাস্তাগুলা কিন্তু চুলা থেকে নামাইয়া নিতে হইব। দেখুন আমার নাস্তাগুলা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম, আর একই রকম করিয়া বাকি নাস্তাগুলাও বাজিয়ে নিব। এই নাস্তাগুলা বাজতে তেমন সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। দেখুন সবগুলা নাস্তা বাজার পরে একটা প্লেটে পরিবেশন করি আপনারা সাথে শেয়ার করলাম। দেখতে কতটা লোভনীয় লাগে আর খাইতে তো অসাধারণ লাগে। একটা খাইতে লাগলে কিন্তু অনেকটা খাইতে মন চাইব, এতটাই মুখরোচক আর এতটাই কিন্তু মজাদার। বাইরে তাকে মুচমুচে আর ভিতরে তাকে নরম, এতটাই কিন্তু ভালো লাগে এই নাস্তাটা খাইতে। আর এই উপকরণ গুলা সকলের বাড়িত কম বেশি থাকে। বিকালবেলা চায়ের সাথে খাইতে চাইলে এই নাস্তার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করিয়া দেখবা। বানানিও সহজ আর খাইতেও অসাধারণ লাগে। টমেটো সস অথবা চিলি সসের সাথে পরিবেশন করিয়া খাইতে পারবা, কিংবা খালি মুখে এই নাস্তাগুলো খাইতে অসাধারণ লাগে। আর বাচ্চারা যদি একটা খায় বারবার আরো খাইতে মন চাইব, এতটাই মজাদার। আর বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে দিন, তারা কিন্তু বারবার বায়না করবো। কারণ এই নাস্তাটা অনেক বেশি মুখরোচক আর অনেক বেশি মজাদার আর হেলদি হয়। বাচ্চাদেরও কোনো ক্ষতি করে না, কারণ সুজি আর আলু দিয়ে বানাইবার কারণে। আর বাজার সময় তেমন তেলও ভিতরে ঢুকে না।
তো কিলাখান লাগলো আমার সহ সুন্দর রেসিপিটা কমেন্ট বক্সে জানাইতে ভুলুন না যেন হকল বালা থাকবা সুস্থ থাকবা সবসময়। আর ইলাখান সহজ রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।